আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি আল্লাহর মধ্যে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি স্পোকেন ইংলিশের মোস্ট কমন একটি রুল নিয়ে কথা বলবো, যেটা আমরা আমাদের দৈনন্দিন কনভারসেশনে খুবই কমন এবং খুব বেশি ব্যবহার করে থাকি। আই হোপ লেসনটি শেষ পর্যন্ত দেখবা। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি যে লেসনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শুড, ইউজ অফ শুড, অর্থাৎ শুডের ব্যবহার নিয়ে। তোমরা জানো যে শুড শব্দের অর্থ হচ্ছে উচিত, কিন্তু এই শুড শব্দটা যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করি তখন কি হয় দেখো। শুড দিয়ে যখন আমরা বাক্য তৈরি করি, এটার একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। সেই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1। তো সাবজেক্টে যখন কোনো কিছু করা উচিত বোঝায় তখন এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। যেমন আমি যদি বলি যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার রেগুলার পড়াশোনা করা উচিত, আমার খাওয়া উচিত, আমার ঘুমানো উচিত, আমার এক্সারসাইজ করা উচিত, অর্থাৎ বাংলা বাক্যে যখন কোনো একটা কাজ করা উচিত বোঝাবে তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। তাহলে দেখো আমরা একটা সেন্টেন্স তৈরি করি, আমার ঘুমানো উচিত। তাহলে আমার ঘুমানো উচিত, তাহলে প্রথমে কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমার ইংরেজি হচ্ছে আই। তারপরে কি বসাবো? শুড, আই শুড। তারপরে V1, তাহলে V1 হচ্ছে ঘুমানো। ঘুমানো ইংরেজি কি? স্লিপ। তাহলে দেখো কি হয়েছে, আমার ঘুমানো উচিত। এই সেন্টেন্সটা ইংরেজি কি হয়েছে? আই শুড স্লিপ। Thanks for watching the video. See you again with a new video.